এই যে কাকাতুয়ার দোকানটি দেখছো, যে এই খাঁচার মধ্যে কাকাতুয়াটি বসে রয়েছে, এটা কিন্তু রিয়েল কাকাতুয়ার পুরনো দোকান। তো এখান থেকেই আমরা কিন্তু গজা কিনে নিয়ে যাই বাড়িতে। তো এখন দেখো দুপুরবেলা, কাল দুপুরের রান্নায় কি ছিল, ছিল পার্শে মাছের ঝোল, বিট আলু ভাজা, চাটনি, পাঁপড়। তো এইদিকে দেখো লিজা সোনা আমরা ব্যাগ গোজাচ্ছি, ঘরে এসে বসে রয়েছে। তো ও কিন্তু ঘর ছাড়ছিল না। পশুরা কিন্তু বোঝে, কারা পশুপ্রেমী হয়। তো বিকেলবেলা আমরা বেরোচ্ছিলাম একটু, যেহেতু বাড়িতে চলে আসবো 10টায় আমাদের ট্রেন। তো লিজা দেখো পিছন পিছন যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ পিছন পিছন মানে হোটেল অবধি ছিল। তো এইদিকে দেখো বিচে চলে এসেছি। এটা আমার বড় ননদিনী আর এটা আমার ছেলে, তোমরা সবাই জানো। তো ওরা দুজনে ছিল, তো আমরা 4 জনে এসেছিলাম। তো দেখো বীজটা কি ভালো লাগছিল। বাবান আর আমি একটু এই বাড়িতে আসার সময় হয়ে গেছে, তো এই বাইরেটা একটু ক্যাপচার করলাম। আমরা টোটোতে বসে মানে যাচ্ছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। তো বাড়ির দিকে তো রাত্রে খাবারে কি ছিল দেখো, ডিনারে ছিল পোলাও, কষা মাংস, তো কাজু কিশমিশ ভর্তি ছিল, এটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে যেই শুতে যাব, বীভৎস পরিমাণে আমার শরীরটা খারাপ করেছিল। সারাটা রাত ঘুমাতে পারিনি, খুব কষ্ট হয়েছে। আমার একটু প্রবলেম আছে, আমার একটু বদ্ধ জায়গায় থাকলে একটু নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এটা কিন্তু আমার কোনো সমস্যা নেই, মানে সমস্যা বলতে আমার মানে বদ্ধ জায়গা, চাপাচাপি জায়গা, আমার একটু নিঃশ্বাসের প্রবলেম হয়, খুব কষ্ট পেয়েছি। তো আমার 2 ননদিনী, আমার মেজো ননদিনী, আমার বড় ননদিনী কিন্তু সারা রাত আমার সাথে জেগে বসেছিল। তো ওই দুটো বাচ্চা ছোট, আমার স্বাদ কিন্তু একদমই ছাড়িনি। তো আমি কষ্ট পাচ্ছি বলে তারা কিন্তু একদমই শোয়নি। দেন এটা সকালবেলা ক্যাপচার করেছি, শরীরটা যখন একটু ভালো হয়েছে। বাইরে ট্রেনের দৃশ্যটা দেখো কত সুন্দর। তো তোমরা সবাই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিদিন আমি কিন্তু ভিডিও দিই। আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ শরীরটা আমার খারাপ ছিল, একটু শুয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের মতো টাটা।